আসসালামু আলাইকুম। আধুনিক কৃষির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা হয়তো ভাবতেছেন কী ব্যাপার, এগুলো কি? এগুলো কিন্তু আসলেই বন্ধুরা, এটা হলো পেঁয়াজের খোসা। আমি 4-5 দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আজকে ঠিক এইভাবে এইভাবে চিপে এর রসগুলো বের করে নিলাম। নেওয়ার পরে এই যে পানিটা হলো, এই পানিটা কিন্তু আমার শশার জমিতে আমি ব্যবহার করব। এর সাথে 2 কুলুপ পরিমাণ ডিটল মিশিয়ে যদি আমি শশা গাছের গোড়ায় ব্যবহার করি, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শশা গাছের পুষ্টি উপাদান পাবে, যাতে আমার শশা গাছগুলো দ্রুত বেড়ে ওঠে এবং একটু বেশি ফলন দেয়। এজন্য আমি কিন্তু পেঁয়াজের খোসা চিপে রসগুলো বেশ করে নিয়েছি। এর সাথে 2 চামচ পরিমাণ 2 কুলুপ পরিমাণ আমি ডিটল অথবা স্যাভলন দিয়ে দেবো। এর সাথে আরেকটা জিনিস কিন্তু দিতে পারি, সেটা হলো অবশ্যই আমরা যে ডাউল রান্না করে খাই, সেই ডাউল ভেজানো পানি প্রতি 5 শতক জমির জন্য আপনার 10 লিটার পানি হলে হবে, এবং আধা কেজি ডাউল ভিজিয়ে রেখে যে পানিটা হবে এর সাথে মিশ্রিত করে যদি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেন, তাহলে আপনার শশা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফুল ও ফল ধরবে। বুঝতেই পারতেছেন আধুনিক কৃষির পক্ষ থেকে ভালো ফলন কিভাবে পাওয়া যায়, সেটার জন্য আমি অবশ্যই চেষ্টা করি, এবং এটা কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। চলেন দেখানো যাক কীভাবে এগুলো জমিতে দেব। আচ্ছা, আমি পদ্মা মধ্যে ঢেলে নিয়েছি, এখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি ঠিক এইভাবে 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 দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন, ঠিক এইভাবে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে অনেক কাজ হবে।